গরম ভাতের সাথে এই ভাজি থাকলে তৃপ্তি সহকারে এক প্লেট ভাত কিন্তু খেয়ে নেওয়া যাবে, আর কোনো কিছুর প্রয়োজন হবে না। আমি আজকে ভাজি করব গরুর বট বা গরুর ভুঁড়ি। এর জন্য আমার লাগবে আস্ত কিছু মশলা দিয়ে দিব, এলাচ, দারচিনি, তেজপাতা, জিরা, আর দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এগুলো তেলের সঙ্গে একটু ভেজে নিব। যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব আলু আর আটা। কেউ আটা বলে, কেউ কলার ভাদাল বলে, যে নামেই ডাকি না কেন। দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, সামান্য একটু জিরা বাটা, আদা রসুন বাটা, স্বাদ অনুযায়ী লবণ। এগুলো দিয়ে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই রান্নায় কিন্তু কোনো পানি ব্যবহার করব না, ঢাকনা দিয়ে ঢেকে দিলেই কিন্তু এই সবজি থেকে পানি বের হয়ে আসবে। এই পানিতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এই কলার আটাটা কেটে পানিতে রেখে দিতে হবে, তাহলে কিন্তু এর থেকে কষ বের হবে, না হলে কিন্তু কালো হয়ে যাবে। তাই অবশ্যই এইটা কেটে পানিতে রাখার চেষ্টা করবেন। আর এখানে দিয়ে দিব আমি গরুর ভুঁড়ি। এটা আমি রান্না করে ফ্রিজে রেখেছিলাম, এটা এখন এখানে দিয়ে দিব। এটা আলু আটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। এটা মিশিয়ে নিয়ে আমি আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। প্রায় আরও 3-4 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, তাহলে এটা আরেকটু নরম হয়ে আসবে আর এটার থেকে পানি বের হয়ে আসবে। এই পানিতেই সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। এখানে আলাদা করে কোনো পানি দেওয়ার প্রয়োজন হবে না। আমি এইভাবেই কিছুক্ষণ একটু ভেজে নিব। যখন 70% মতো সিদ্ধ হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব আমি রসুন আর পেঁয়াজ। এইটা দিয়ে আবারও একটু ভেজে নিব। পরে এই পেঁয়াজ আর রসুনটা দিলে এটা খেতে আরও ভালো লাগে, একটু নরম নরম হয়, একদম বেশি ঝরঝরে হয় না, এই জন্য খেতে আরও ভালো লাগে। পেঁয়াজ না দিলেও এখানে রসুনটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এটা খেতে অনেক ভালো লাগবে। এটা নামানোর আগে এখানে দিয়ে দিব আমি গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর সাদা গোলমরিচ গুঁড়া। এটা দিয়ে আমি আরেকটু ভেজে নিব প্রায় 1 মিনিটের মতো। এটা আমার প্রায় হয়ে এসেছে। আর এখানে যে আস্ত মশলাগুলো আছে এগুলো আমি তুলে ফেলে দিব, যাতে খাওয়ার সময় এগুলো দাঁতের নিচে না পড়ে। এগুলো আমি তুলে ফেলে দিয়ে এটা আমি ঢেলে নিব। আমার আজকের রান্নাটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা এখনও আমার ভিডিওতে লাইক দেন নাই তাদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে দিবেন। অবশ্যই কমেন্ট করবেন আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো। যদিও একটা সিম্পল ভাজি, কিন্তু এটা খেতে কিন্তু অনেক মজা। একবার বাসায় ট্রাই করে দেখবেন, গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা খুব ভালো লাগে। যারা এই পর্যন্ত ভিডিওর সঙ্গেই ছিলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।